ছোট ভাইয়ের গরু কত দিলেন ভাইয়া এটা? 2,40,000 ভাই। 2,40,000 কোথাকার পার্টির জন্য মানে ভাই? এটা কুমিল্লা পাটে দেবো ভাই। কুমিল্লা এক পিসি কিনলেন আর এক কিনবেন? পিসি। আর ওগুলো কি আর ওগুলো মনে হয় পাড়ি আর ওগুলা ফেরতা করব। ফেরতা করে। আচ্ছা ওগুলো দাম তুলে ধরবো দর্শক। আজকে সোমবারে হাট ছিল। এই যে শুরুতে একটা কিন্তু আমরা কালেকশন দিয়ে গেলাম বৃহস্পতিবার এবং সোমবারেই কিন্তু রানীগঞ্জের হাটায়। আজকে কত মানিক ভাই? 18 মে 2026 তাই তো না? ফ্রিজিয়ান বাচ্চাকে বিতরতে হবে দর্শক। কেমন বাজার দিয়ে যাচ্ছে? এটা করে 2,40,000 এর কমে দেয় না। 2,40,000 দিয়ে নিলেন না? না 1,95,000 দিয়ে দিছি। 1,95,000? হ্যাঁ। ও ভাই যে 2,20,000 আপনি বলতে বলছেন? না ওটা বলতে বলিস, এই জায়গা বলিস। আচ্ছা 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 ঠিক আছে, এই পাশে যাবো আমরা। এত সস্তা গরু কিনে যদি বলি যে কম দাম হয়েছে তাহলে বিশ্বাস করবে না তোকে। বেশি ছাড়া হয়ে যাবে বেশি। এগুলা মালিক কই গেল? ছড়ে ছিটে সুন্দরভাবে কিন্তু গরুগুলি আছে। বেচা কিনা নাই তো একবারে অবহেলা। চাচাদের কোনটা গরু? এটা সব ফেরতা। সব চলে যাচ্ছে। সব মুরগির মতো বসে আছে। ভাত খেলাম আজ চলো সবাইকে। আজকের বাজারটা একবার বিলা বাজার দর্শক। পালা চাচার এটা কেমন দাম পাওয়া গেল তাহলে আজকের বাজারে? 150। দুধ কেমন ছিল কাকা এটা? 10 লিটার সঙ্গে বকনা বাচ্চা তাই না? বয়সটা কেমন গাভীর? মানে 8 দাঁত হয়েছে। 10 লিটার জেনুইন দুধ পাবে সঙ্গে বকনা বাচ্চা। 150-র ভিতরে এটির দাম ছিল দর্শক আজকের বাজারে। আর কাকারা কিন্তু অলরেডি রেডি হয়েছে বাসায় যাওয়ার জন্য। আর খরিদ্দার নাই কিন্তু, বেচা কিনা হবে না গরু। হিটও আছে নাকি? না বাচ্চা অল্প বয়স। ময়লা ভাঙতেছে। দুধ আছে। ভাইয়ের আছে গরু? এ ভাইয়ের এটা? ভাইয়েরটা তাহলে ফেরত যাচ্ছে মনে হয়। বয়স কেমন ভাই এটা? 4 দাঁত। বেটা না বেটি এটা? বকনা বাচ্চা। কত পর্যন্ত দাম বেটা? দাম কত পাইছেন সর্বোচ্চ? 120-30-এর ভিতরে কাস্টমার ছিল। আর আপনাদের চাওয়া পাওয়া 40-এর ভিতর না আরো কম? 150। না না ভাই ভাই গরু বিক্রি হয় না, একটু মন মারা তো। মন খারাপ ভাই তো অনেক লস তাহলে গরুগুলিতে আজকে দর্শক। 150 কোথায় টার্গেট আর কোথায় 30 দাম দিচ্ছে বোঝেন। একটা গরুতে মাত্র 1.5 লাখ টাকার ব্যবসা, সেখানে 20,000 টাকা ঘাটতি। যে দাম দিচ্ছে কাস্টমার দাম কিন্তু উঠবে না দর্শক, অনেকটাই ঘাটতি ক্যাশ থেকে। এটি একটা, এই পাশে আরেকটা দিচ্ছি। কাকা এটা কার? ওইটাও কাকাদের। এটা তাহলে কত লস হচ্ছে আজকে আপনাদের? 40। আপনাদের তোলা কত ছিল গরুটা? 150 তোলা। 40 দাম পাইছে। 10,000 টাকা নগদে লস। বেটা না বেটি কাকা এটা? বেটি পাচ্ছে। রেগুলার তো কিনতেছেন গরু, হঠাৎ বাজার পড়ে গেল। আপনারা তো রেগুলার পার্টি বাজার তো সঙ্গে আছেন, তারপরে এতখানি ঘাটতি হওয়ার তো কথা নয় কাকা। ঘাটতিগুলো বুঝতে হবে বাবা, ঘাটতি দেওয়া লাগবে। পার্টি পত্র নেয় হঠাৎ করে গরু নিয়ে আসলে মোটামুটি পার্টির উপর ডিপেন্ড করে দামটা দর্শক। রেগুলার এনারা কিন্তু গরু কিনে, মোটামুটি আইডিয়া ফেল হওয়ার কথা নয়। তারপরে পার্টি না হলে দিবে কাকে, এই হলো একটা হাটের পরিস্থিতি। আর এগুলো কিন্তু মোটামুটি এই যে গাড়ি এসছে উঠে দিবে চলে যাবে। আর মানিক ভাইয়ের কিনাটা আমরা দেখালাম, সুন্দর একটা কিনেছি। এই গরুগুলোর দাম দিছিলাম। এগুলা মালিক আছে? মালিক তো নাই মনে হচ্ছে। ওই গরু দুটার ভিতরে একটা নিতাম কিন্তু যাই নাই আমার। আচ্ছা কে কিনলো? মালিক আছে। 1,80 বলেছিলাম এই গরুটা। এই গরুটা 180 দাম দিয়েছিলেন। দুধ মনে হয় একটা আনছে না এগুলো? দুধ আছে গরুটা। ভাই ভালো আছেন? এগুলো কি ফেরত যাচ্ছে না? ও বিক্রি হয়েছে। বিক্রি হয়ে গেছে না ভাই? 2 পিস কি ভাই দিলেন? আচ্ছা এটা কত হলো ভাই? এটা 60। 160। এটা 60 তো দিলি? এটা 60। দিছে। কিত্তা কথা কইছ কা? হ্যাঁ 4 কিলো। দর্শক এই যে মালগুলি আমরা দেখালাম মোটামুটি থোড়া দাম এক নজরে দিয়েছি, যেগুলো অলরেডি বাসার দিকে রওনা দিচ্ছে। বেচা কিনে হলো না, এই পাশে আরেকটা দিচ্ছি আমরা। সব ফেরত চলে যাচ্ছে। দেখাইলাম তো এগুলো মোটামুটি। এই যে ভাই বোন একটা কিনে নিয়েছি। বল ভাই এটা কি কিনলেন নাকি দাদা? আপনার লয়। আচ্ছা বল ভাই গাভি কার এটা? বাচ্চা গাভি? ওটা আপনাদের? কত হলো ভাই? ও আপনাদের এগুলো কালেকশন, এগুলো কুরবানির টার্গেট নিয়েছেন তাহলে? কুরবানি ওটা পালার জন্য। কোথা থেকে এসেছিলেন দাদা? 1,81,000 বাচ্চা গাবি ফ্রিজিয়ান বাচ্চা সহকারে। বেটা না বেটি ভাই এটা? বেটা বাচ্চা 1,81,000। দুধ কতখানি পড়ছে আপনাকে? 14 লিটার। আপনি কতখানি ধরে নিয়েছেন? আমরা ধরে নিয়েছি 10 কেজি। 10 লিটার তো জেনে আসবে
বডি হিসেবে 10 লিটার আসার কথা, মানে কি বলবেন? বয়সটা দেখছেন? বয়স কেমন? বয়স সঠিক আমি জানি না। বয়সও দেখেন। আমরা আইছি রূপগঞ্জ থেকে। রূপগঞ্জের ভাইয়া, রানীগঞ্জের সন্ধান কেমন হলো? রেগুলার আসেন না প্রথম? আমরা আসি প্রতি বছর একবার আসি। প্রতি বছর একবার, ঈদের সময় শুধু সিজনাল। আচ্ছা, এগুলা কত হলো আপনাদের? এটার দাম হচ্ছে আপনার 59 আর 59, এটি 59, এটি 52। ভালো হয়েছে এগুলো মাংসের আইডিয়া আছে আপনাদের? কেমন এটা আশা করেন? সেম সেম 2 মনের ভিতরে 80 কেজি করে আসবে মানে ভাই? এগুলো 80 কেজি করে হবে, এটা গরু 80 কেজি হবে, ওটা একটু কম হবে, ওটা একটু শর্ট হবে, ওটা একটু শর্ট হবে। 70 কেজি হবে। এগুলো কি আপনারাই কুরবানি দিবেন না অন্য কেউ? না না আমরা কুরবানির জন্য আসেন? খুব শখ তাহলে ভাইদের। দর্শক এই যে ব্যাপার বোঝেন, ভাইদের শখের 12 তোলা, নিজেই কুরবানি দেবে। আর এই ফ্রিজিয়ান কিন্তু গরুগুলি অলরেডি চলে যাচ্ছে বাসার দিকে যাচ্ছে, গরু খুব একটা বেচা কিনা হয়নি। ওই যে মানিক ভাইয়ের একটা ঝুলন্ত অবস্থা আছে এখনো। 1 পিসি কিনলেন যে মানিক ভাই আজকে? এক পিসি হয়ে গেল, ওটাই পাঠিয়ে দেবো, এই ষাড় গরুর সাথে পাঠিয়ে দেবো। আর এই পাশে তো গরু যেগুলো দেখালাম শুনতে এগুলা লোড হয়ে ফেরত যাচ্ছে। চলে যাচ্ছে। যোগাযোগ করতে আসতে পারে আপনার জি, কাছে। ইনশাআল্লাহ। নাম্বারটা দিয়ে দেন আপনার। 01706 01706 866 537। 537। এই সময় গরুর দাম কম আছে, যারা গরু কিনবে কিনে নিক। চলেন একটু ফ্রিজিয়ান কয়েকটা গরুর দাম সাড়ে অনেক থেকে কম। সাড়ে হাঁটিতে যাই একটু দেখে। তাছাড়া যারা কুরবানির টার্গেটে গাভী ষাঁড় দুটাই কিনতে যাচ্ছিলেন, বর্তমান সময় কুরবানির বাজার কিন্তু ভালো না। এবার হাটের পরিস্থিতি খুব একটা ভালো না। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা এবার বলেন তো হাটের পরিস্থিতি? অবস্থা ভালো না ভাই। সামনের হাটগুলি কি হবে? ক্রেতা কি আসবে? কি মনে হচ্ছে? না ভাই, এবার কি মানুষকে কুরবানি দিবে না দিবে না কাকা? তাই তো মনে হচ্ছে। এমন অবস্থা দেয় না, লোকে কুরবানির হাট কেমন এমন যায়? খুব খারাপ, জীবনে প্রথম দেখলাম কুরবানির হাট এত খারাপ হয়। খুবই খারাপ। আজকে হাট না একবার কাকাদের কিন্তু গরুর সুতে পড়ে গেছে। দর্শক একটা গরু টার্গেট দেয় কেমন পর্যন্ত দাম দেয়? মাংসের মোটামুটি 25,000 টাকার সমত নামে আসবে কুরবানি দেবার মনে হচ্ছে। এই যে লাল টুকটুকে গরু, বয়স কেমন ভাইয়া এটা? 2 দাঁত, সুন্দর একটা বকনা গরু কিন্তু আবার। এটা কত যাচ্ছিলেন আজকে মোটামুটি? 90 আছে, হ্যাঁ, 80 ভাঙে দাম করে। সবাই কাটে দাম চাচ্ছে। কত টার্গেট করছিলেন মোটামুটি বেচা কিনা? ওই 85 টাকা করছিলাম, 85, 85 85, 80 ভাঙে দাম হচ্ছে। বয়সও কিন্তু একবারে জ্বালা দর্শক, 2 দাঁত, দারুণ একটা গুস্ত আসবে গরুটার। তারপরে কিন্তু দাম দিচ্ছে না হাটে, বোঝেন ব্যাপার। জি ভাই, 3 মণ আসবে, 120 কেজি। কি অবস্থা কাকা? সবারই একই অবস্থা, ব্যবসা বাণিজ্য হবে? ব্যবসা বাণিজ্যের হালত ভালো না দর্শক। আর ষাঁড় যে হারে আমদানি উঠেছে, এত গরু বাঙালি পালতেছে। ইন্ডিয়ার গরু আর প্রয়োজন আছে ভাই? ইন্ডিয়ার গরু তো আর প্রয়োজন নাই বাঙালি, এত পরিমাণে গরু উৎপাদন হয়েছে বাংলাদেশে। এই পাশে কিছু ষাঁড় আছে, একটু দেখে আপনাদের দেখাবো। এই যে ষাঁড়ের কালেকশন কিন্তু ভরপুর, যদি বা সবাই বাসার দিকে রওনা দিচ্ছে, আর শেষ প্রান্তে আমরা আছি। ভরপুর দর্শক, কিনতে হবে দেখে শুনে। তবে বাজারের ভবিষ্যৎ কিন্তু সামনে ভালো হবে না মনে হচ্ছে।